This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে ব্রেকিং নিউজ, গ্রেট ইস্টার্ন ট্রেডিং কোম্পানি দিচ্ছে ফেস্টিভ সেল অফার। লাকি ড্র কন্টেস্টে পেতে পারেন গাড়ি, টু হুইলার, এলইডি টিভি, ইলেকট্রিক কেটলি, মিক্সার গ্রাইন্ডার এবং আরো অনেক কিছু। 65% ডিসকাউন্টের সাথে 20% ক্যাশব্যাক, এছাড়াও একটা ইএমআই ফ্রি, আকর্ষণীয় এক্সচেঞ্জ অফার, 10 কোটিরও বেশি উপহার ও ক্যাশব্যাক। এই সুযোগ হাতছাড়া করবেন না। আজই আসুন আপনার নিকটবর্তী গ্রেট ইস্টার্ন ট্রেডিং শোরুমে। খুশির 100 দিন কাটুক গ্রেট ইস্টার্নের সাথে। এই রাজ্যের সরকার উৎসবে ছুটি দেওয়া দরাজ দিল, যার সর্বশেষ উদাহরণ হলো দক্ষিণবঙ্গে দুর্যোগের জেরে রাজ্য জুড়ে স্কুল বন্ধের ঘোষণা। তা সরকার উৎসবে গা ভাসাতে বলছেন, তখন রাজ্যের সরকারি কর্মীদেরও সেই কাজটা করাই স্বাভাবিক। এই ব্যাপারটা কিন্তু অক্ষরে অক্ষরে পালন করছে বীরপাড়া সরকারি হাসপাতালের সুপার। হাসপাতালের চৌহদ্দিতে একটি বারোয়ারি পুজোর জন্য তিনি চাঁদা তোলার কাজে মন দিয়েছেন। রীতিমতো নোটিস করে চাঁদার রেড চার্ট দিচ্ছেন ওই সুপার। কর্মীদের মধ্যে ক্ষোভ বাড়ছে, কিন্তু সরকার আর সরকারি হাসপাতালের সুপারের মন বুঝে কেউ এ নিয়ে প্রকাশ্যে বিরোধিতা করছেন না। হাসপাতালেই পুরো দমে চলছে পুজোর প্রস্তুতি। না, ভুল শুনছেন না, বরং আরও আশ্চর্য হবেন যখন জানবেন দুর্গাপুজোর জন্য চাঁদা তুলছেন খোদ সরকারি হাসপাতালের সুপার। কাণ্ডটা বীরপাড়া স্টেট জেনারেল হাসপাতালের। সাধারণ কর্মী হন বা চিকিৎসক, কাকে কত টাকা দিতে হবে সেই রেড চার্টও ঠিক করে দিয়েছেন হাসপাতালের সুপার কৌশিক গড়াই। রীতিমতো নোটিস করে টাকার অঙ্ক ধার্য করা নিয়েও ক্ষুব্ধ চিকিৎসক ও কর্মীরা। তবে ক্যামেরার সামনে এ নিয়ে ক্ষোভ জানাতে অনেকেই ইতস্তত করছেন। পুজোর সময় হলে আমাদের তো চারদিকেই টাকা দিতে হয় আর কি, মানে কেউ বলবো না আমাকে বোনাস দিন। হ্যাঁ, আমাদের যে সমস্ত আমাদের বাড়ি তো এখানে, যেখানে বাড়ি সেখানেও টাকা দিতে হয়, আমাদের যেখানে সোসাইটি আছে সেখানেও টাকা দিতে হয়। মানে এই সময়টা আমাদের খরচের বছর মাস আর কি। তবে পুজোর জন্য সিন্ডিকেট করে টাকা তোলার কথাটা সবাই স্বীকার করে নিচ্ছেন। 3 বছরই সিন্ডিকেটের টাকাটা জমা দিতে হচ্ছে, আর তারা সেখান থেকে টাকা দিয়ে যাচ্ছে, যাতে করে অন্য আর কোনো ক্লাব থেকে আর ডিস্টার্বেন্স হচ্ছে না। সরকারি হাসপাতালের সুপার কিভাবে পুজোর চাঁদার রেট বেঁধে দিচ্ছেন, ক্যামেরার সামনে অবশ্য এ নিয়ে কোনো কথা বলতে রাজি হননি সুপার। হাসপাতালের 4র্থ শ্রেণীর কর্মীদের কোয়ার্টার্সের ভগ্নপ্রায় দশা। বাধ্য হয়ে সেই বিপজ্জনক ভাঙা বাড়িগুলিতেই তাঁরা দিন কাটাচ্ছেন। এই যে বিল্ডিং এ আছি, রাত্রে থাকি, বৃষ্টি আসে, ছাদ পড়ার ভয়, মাথায় লাগলে আবার সিটি স্ক্যান করতে লাগবে, তখন তো খরচা তো কেউ দিবে না। হ্যাঁ, তাও কষ্ট মষ্টে থাকি আমরা। কর্মীদের কোয়ার্টার্সের অবস্থা নিয়ে ক্ষোভ কর্মীদের। কান পাতলে শোনা যায় হাসপাতাল জুড়ে আরও অনেক অব্যবস্থার কথা। ব্লাড ব্যাংক রক্তশূন্য, সিটি স্ক্যান হয় না, সব বিভাগে ডাক্তারও নেই। বীরপাড়ার এই হাসপাতালের উপর নির্ভর করতে হয় আশপাশের 28টি চা বাগানের বাসিন্দাদের। অথচ এখানেই হাসপাতালের পরিষেবা ঠিক করার বদলে পুজো সিন্ডিকেটের চাঁদার রেট বেঁধে দিচ্ছেন হাসপাতাল সুপার।